হাজার বছরের সাধনা আর অমরত্বের শক্তি কি এক নিমেষেই তুচ্ছ হয়ে যায় মানুষের ভালোবাসার কাছে? দুই সর্পমানবী আর এক সাধারণ ভেষজ বিক্রেতার এমন এক প্রেমের গল্প যা বদলে দিয়েছিল স্বর্গের নিয়ম। চলচ্চিত্রটি শুরু হয় দুটি সাপকে নিয়ে, যাদের একজন সাদা এবং অন্যজন সবুজ। এই দুই সাপ আসলে একে অপরের বোন। দেখতে তরুণী মনে হলেও তারা হাজার বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে। সাদা সাপটির নাম সুঝেন। তাদের দুজনেরই মানুষের রূপ ধারণ করার অলৌকিক ক্ষমতা রয়েছে। একদিন পাহাড়ের ওপর দিয়ে যাওয়ার সময় তাদের সাথে শিয়ান নামে এক যুবকের দেখা হয়। শিয়ান তখন পাহাড়ের ফুলগুলো নিয়ে আস্বাদ নিচ্ছিল। মানুষেরা যে ফুল খায় এটা দেখে দুই বোন বেশ অবাক হয়ে যায়। যদিও বাস্তবে শিয়ান এবং তার সঙ্গীরা সেখানে ভেষজ ঔষধি গাছ খুঁজতে এসেছিল। শিয়ান যখন পাহাড়ে ভ্রমণ করছিল তখন হঠাৎ সবুজ সাপটি তার আসল রূপে তার সামনে চলে আসে এবং তাকে ভয় দেখায়। এতে আতঙ্কিত হয়ে শিয়ান পাহাড়ের ঢাল থেকে নিচে নদীতে পড়ে যায়। শিয়ানের এই দুরবস্থা দেখে সাদা সাপ সুজেনের খুব মায়া হয়। সে দয়া পরবশ হয়ে মানুষের রূপ ধারণ করে নদীতে ঝাঁপ দেয় এবং শিয়ানকে বাঁচাতে তার মুখে নিজের শ্বাস দেয়। শিয়ানকে উদ্ধার করার পর সে সেখান থেকে চলে যায়। শিয়ান যখন জ্ঞান ফিরে পায়, সে তার বন্ধুদের কাছে উদ্ধারকারী মেয়েটির কথা জানতে চায়, কিন্তু তার বন্ধুরা বলে যে তারা সেখানে কোনো মেয়েকেই দেখেনি। সবটাই ছিল শিয়ানের কল্পনা। সেই দিনই গ্রামে একটি উৎসবের আয়োজন ছিল। মন্দিরের প্রধান ও তার সঙ্গীরাও সেই উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। তাদের সন্দেহ ছিল যে এই উৎসবে রাক্ষসরা মানুষের ওপর হামলা করতে পারে। শিয়ান তার সংগৃহীত ঔষধি গাছগুলো নিয়ে সেদিকেই যাচ্ছিল। এদিকে সুঝেন শিয়ানকে বাঁচানোর সেই মুহূর্তটি ভুলতে পারছিল না। তার প্রাণবায়ু দিয়ে শিয়ানকে রক্ষা করার পর থেকেই সে শিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। সে তার বোন সবুজ সাপকে জানায় যে সে সেই ছেলেটির সাথে দেখা করতে চায়। তাই তারা দুজনেই গ্রামের সেই উৎসবে যায়। একই রাতে মন্দিরের প্রধান ও তার সঙ্গীরা রাক্ষসদের মোকাবিলা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে উৎসবে উপস্থিত হন। সবুজ সাপটি সেখানে মন্দিরের প্রধানের এক সঙ্গীর সাথে দেখা করে, কারণ সে তাকে পছন্দ করত এবং বন্ধু হতে চেয়েছিল। কিন্তু সেই সঙ্গী জানায় যে সে এখন কথা বলতে পারবে না, কারণ সে রাক্ষস ধরতে ব্যস্ত। সে জানত না যে তার সাথে কথা বলা মেয়েটি নিজেই একজন অশুভ সত্তা বা সাপ। এরপর সবুজ সাপটি শিয়ানকে দেখতে পায় এবং তাকে জানায় যে তার বোন তাকে খুব ভালোবাসে এবং তার সাথে দেখা করতে চায়। কিন্তু শিয়ান অন্য কাউকে ভালোবাসার কথা বলে তার সাথে দেখা করতে রাজি হয় না। তখন সবুজ সাপটি শিয়ানকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় এবং তার নৌকাটি ঠেলে সুজেনের কাছে নিয়ে যায়। সেখানে সুজেন যখন তার ভালোবাসার কথা প্রকাশ করে, তখন শিয়ান বলে যে সে অন্য এক মেয়েকে ভালোবাসে, যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়েছিল। সুজেন বুঝতে পারে যে শিয়ান আসলে তাকেই ভালোবাসে। সে শিয়ানকে পুনরায় নদীতে নিয়ে গিয়ে নিশ্চিত করে যে সেই ছিল তার জীবন রক্ষাকারী। শিয়ান তখন সত্যটি বুঝতে পারে এবং সুজেনকে গ্রহণ করে। অন্যদিকে মন্দিরের প্রধানের সঙ্গীরা কিছু রাক্ষস খুঁজে পায় এবং সাহসের সাথে যুদ্ধ করে। যুদ্ধে এক সঙ্গী আহত হলে প্রধান সেখানে আসেন এবং তার জাদুকরী শক্তিতে রাক্ষসদের নরকে পাঠিয়ে পুড়িয়ে মারেন। পরের দিন সুজেন শিয়ানের বাড়িতে যায় এবং শিয়ান তাকে দেখে খুব খুশি হয়। তারা একসাথে থাকতে শুরু করে এবং একসময় বিয়ে করে। উৎসবের দিন রাক্ষসের কামড়ে মন্দিরের সেই সঙ্গী নিজেও রাক্ষসে পরিণত হতে শুরু করে। সে খুব ভেঙে পড়ে এবং নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ে। সে ভাবে যে সে রাক্ষস হয়ে গেলে মানুষের জন্য বিপদ হয়ে দাঁড়াবে, তাই সে আত্মহত্যার জন্য নির্জন স্থানে চলে যায়। সেখানে সবুজ সাপটি এসে তাকে বাধা দেয়। যখন সে বলে যে সে রাক্ষস হয়ে যাচ্ছে, তখন সবুজ সাপটি নিজের সাপের জিহ্বা দেখিয়ে তার আসল পরিচয় দেয় এবং বলে যে সেও একজন রাক্ষস, তাই ভয় পাওয়ার কিছু নেই। এদিকে মন্দিরের প্রধান গ্রামে গিয়ে দেখেন অনেক মানুষ রাক্ষসের বিষে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে। শিয়ান তাদের বাঁচানোর জন্য ভেষজ ওষুধ তৈরি করছিল। সুজেন জানত যে এই রাক্ষসরা খুব শক্তিশালী এবং সাধারণ ওষুধে কাজ হবে না, তাই সে গোপনে তার নিজের প্রাণশক্তি সেই ঔষধি গাছগুলোর ওপর প্রয়োগ করে, যাতে তার স্বামী এবং গ্রামের মানুষ রক্ষা পায়। সুজেনের বন্ধু একটি ইঁদুর তাকে সতর্ক করে বলে যে নিজের প্রাণবায়ু এভাবে দান করলে সে নিজে দুর্বল হয়ে পড়বে এবং তার জীবন বিপন্ন হতে পারে।
কিন্তু সুজেন তার স্বামীর সাহায্যের জন্য সব ত্যাগ করতে রাজি ছিল। শিয়ান যখন সেই ওষুধ গ্রামবাসীদের খাওয়ায়, তারা সুস্থ হতে শুরু করে। এটি দেখে মন্দিরের প্রধান অবাক হয়ে যান, কারণ তার মতে এটা অসম্ভব ছিল। তিনি শিয়ানকে জিজ্ঞেস করেন কে তাকে এই কাজে সাহায্য করেছে। শিয়ান গর্বের সাথে তার স্ত্রীর কথা বলে। প্রধান বুঝতে পারেন যে শিয়ানের স্ত্রী সাধারণ মানুষ নয়, বরং এক রাক্ষসী। তিনি শিয়ানকে রক্ষার জন্য একটি পবিত্র ছুরি, হোলি নাইফ দেন। এরপর প্রধান সুজেনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করেন কেন সে রাক্ষস হয়েও মানুষের সাথে বাস করছে। তিনি বলেন যে সুজেন ভালো কাজ করছে বলে তিনি তাকে মারছেন না, তবে তাকে শিয়ানকে ছেড়ে চলে যেতে হবে। রাতে শিয়ান বাড়িতে ফিরে সাপের বিষ বিনাশকারী এক বিশেষ মদ নিয়ে আসে। সে সুজেনকেও তা পান করায়। সাপ হওয়ার কারণে সুজেন অসুস্থ হয়ে পড়ে এবং নিজেকে একটি ঘরে বন্দি করে ফেলে। সুজেন যখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল সাপে রূপান্তরিত হয়, তখন মন্দিরের প্রধান তাকে ধরতে সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলার মধ্যে শিয়ান অজান্তেই সেই পবিত্র ছুরি দিয়ে সাপটিকে, সুজেনকে আঘাত করে। সে জানত না যে এই সাপটিই তার স্ত্রী। আহত সুজেন তার বোনের কাছে ফিরে যায়। পবিত্র ছুরির আঘাতের কারণে সে আর মানুষের রূপ নিতে পারছিল না। শিয়ান যখন প্রধানের কাছে তার স্ত্রীর কথা জানতে চায়, তখন তিনি জানান যে সেই সাদা সাপটিই ছিল তার স্ত্রী, যার বয়স 1000 বছর। শিয়ান স্তব্ধ হয়ে যায়। তখন সেই ইঁদুরটি শিয়ানকে একটি বিরল ভেষজ ওষুধের কথা বলে, যা সুজেনকে বাঁচাতে পারে। কিন্তু সেখানে যাওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক। শিয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ওষুধ আনতে যায় এবং রাক্ষসদের দ্বারা আক্রান্ত হয়। মন্দিরের প্রধানের সঙ্গীরা তাকে রক্ষা করার চেষ্টা করে। ইঁদুরটি সেই ওষুধ নিয়ে সুজেনকে দেয় এবং সে সুস্থ হয়ে পুনরায় মানুষের রূপ ধারণ করে। সুস্থ হয়ে সুজেন মন্দিরের প্রধানের উপর আক্রমণ করে, কারণ সে ভেবেছিল তারা তাকে শিয়ান থেকে আলাদা করতে চাইছে। সে শিয়ানকে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু শিয়ান তখন তার স্মৃতি হারিয়ে ফেলেছিল। সুজেন রাগান্বিত হয়ে প্রধানকে এর কারণ জিজ্ঞেস করে। তবে শীঘ্রই শিয়ানের স্মৃতি ফিরে আসে, কিন্তু শেষ পর্যন্ত সুজেন একজন রাক্ষসী বা সাপ হওয়ার কারণে মন্দিরের প্রধান তার অলৌকিক ক্ষমতা দিয়ে একটি প্রাচীন ঘর, প্যাগোডা তৈরি করেন এবং সুজেনকে সেখানে চিরতরে বন্দী করে দেন। শিয়ান তার বাকি জীবন সেই ঘরের বাইরে তার স্ত্রীর জন্য অপেক্ষা করে কাটিয়ে দেয়। আর মন্দিরে সেই সঙ্গী যে রাক্ষসে পরিণত হয়েছিল, সেও ভালো রাক্ষস হিসেবে বাকি জীবন কাটিয়ে দেয়। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। রাক্ষস হলেই কি সে খারাপ? সুজেন তো নিজের প্রাণ দিয়ে মানুষের সেবা করেছিল, তবুও কেন তাকে বন্দী হতে হলো? সত্যিকারের রাক্ষস আসলে কে? ওই মায়াবী সাপটি নাকি সমাজের কঠোর নিয়মগুলো? সাবস্ক্রাইব করে আমাদের জানান।